মুখ্যমন্ত্রী যখন আক্রমণ শানাচ্ছেন, জ্ঞানেশ কুমারকে তিনি চিঠি লিখছেন, একরাশ অভিযোগ তিনি করছেন, পাল্টা জবাব কমিশন সূত্রেও দেওয়া হচ্ছে। এবার পশ্চিমবঙ্গে হিংসা, রিগিং এবং ভয়মুক্ত ভোট হোক নাম না করে কমিশন সূত্রে পাল্টা জবাব দেওয়া হয়েছে। আইপিএস থেকে আইএএস আরও আমলাকে ভিন রাজ্যে পর্যবেক্ষকের দায়িত্বে পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের আরও 6 জন আইএএসকে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন পি উলগানাথন, আয়েশা রানী, অরবিন্দ কুমার মিনা। এই তালিকায় নাম রয়েছে এন সাইদ, শ্যামা পারভিন, প্রীতি গোয়েলের। 6 জন আইএএসকে তামিলনাড়ুতে পর্যবেক্ষকের দায়িত্বে পাঠাচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। আবার আপনাদের বলবো, এর আগে আপনারা জানেন যে একাধিক আমলাকে তামিলনাড়ুতে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে, যার মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র সচিব যাকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে পর্যন্ত, জগদীশ প্রসাদ মিনাকে পর্যন্ত পাঠানো হয়েছিল। এবার আরও 6 জন আইএএস তাদের পাঠানো হলো, জাতীয় নির্বাচন কমিশন পর্যবেক্ষকের দায়িত্ব দিয়ে পাঠাচ্ছে। যে তালিকায় নাম রয়েছে পি উলগানাথন থেকে শুরু করে আয়েশা রানী, অরবিন্দ কুমার মিনা, এন সাইদ, শ্যামা পারভিন এবং প্রীতি গোয়েলের নাম। প্রশাসনের শীর্ষস্তরে ব্যাপক রদবদল। ফের জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের পদক্ষেপ জরুরি অবস্থা ও কেন্দ্রীয় শাসনের দিকে ঠেলে দিতে পারে। আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও এসআইআর নিয়ে প্রতিবাদ জানিয়ে একের পর এক মানুষের হয়রানি নিয়ে চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। আর এরবার পরপর দুটো চিঠি রাজ্যকে না জানিয়ে 15 জন শীর্ষ পুলিশ আধিকারিককে কিভাবে অন্য রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে ভোটের কাজে অযোগ্য, অথচ ভিন রাজ্যে কিভাবে নির্বাচনী পর্যবেক্ষক, প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে প্রশাসনিক অস্থিরতার দিকে ঠেলে দিতে সচেতন প্রয়াস, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। একতরফা হঠকারী সিদ্ধান্ত গণতন্ত্রের পক্ষে স্বাস্থ্যকর নয়, আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় নির্বাচিত সরকারকে এভাবে নিষ্ক্রিয় করা যায় না, চিঠিতে উল্লেখ করেছেন তিনি। মনে করে যেমন রাজ্য নির্বাচন কমিশন হচ্ছে রাজ্য নির্বাচনী দপ্তর, সেরকম কেন্দ্রীয় নির্বাচন কমিশনও বোধহয় কেন্দ্রের নির্বাচনী দপ্তরে পরিণত হবার চেষ্টা করানো হচ্ছে। একদমই নয়। কেন্দ্রীয় নির্বাচন কমিশন বহু রাজ্যে ভোট করিয়েছেন, সব জায়গায় বিজেপি জেতেনি, সব জায়গায় বিজেপির জয় জয়কারও হয়নি। এখানে 1.5 দশক ধরে যেভাবে পশ্চিমবঙ্গের বাঙালিদের বাজেয়াপ্ত করেছেন উনি, একের পর এক খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়ে গেছে, মহিলাদের নুট প্যারেড করানো হয়েছে, বহু জায়গায় যৌন শোষণ করা হয়েছে, যৌন অত্যাচার করা হয়েছে একের পর এক, শুধুমাত্র বিরোধী দল করার জন্য। তারপরে আর এইসব কথা খাটে? পরাজিতের আর্তনাদ কেন্দ্র রাজ্য বিষয়টা নয়। এই নির্বাচন কমিশন কেন্দ্র নয়, নির্বাচন কমিশন একটি আলাদা এন্টিটি। এখন এইসব বুঝেও কেউ যদি না বোঝে বা মানুষকে যদি ভুল বোঝানোর চেষ্টা করে, তার দায় বিজেপি নেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।